প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ শাসক বলে তোপ দেগে ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়েছে আমেরিকা। বন্দি করে মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয়েছে মাদুরো এবং তার স্ত্রীকে। বন্দির ঘটনার নিন্দা করে সরব হয়েছে সারা বিশ্ব। উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই আগ্রাসন? বর্তমানে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম হচ্ছে ভেনেজুয়েলা। প্রতিদিন 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে দেশটি, আর এটাকে গত বেশ কয়েক মাস ধরে মার্কিন প্রশাসন টার্গেট করেছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ফলে একাধিক শর্ত মানার জন্য ভেনেজুয়েলার প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে আসছিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র যে দাবিটা করে আসছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, যে তাকে মাদক পাচারের জন্য অ্যারেস্ট করা হয়েছে, তুলে আনা হয়েছে, সেই দাবিটা কতটা যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত সেটা নিয়ে একটা সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ একটাই, যে ডোনাল্ড ট্রাম্প এই মাদুরোকে অ্যারেস্ট করবার পরে তিনি বলছেন যে পুরো ভেনেজুয়েলার উপরে তিনি কন্ট্রোল নিয়েছেন, এবং তিনি বলছেন যে ভেনেজুয়েলার তেল উৎপাদনের উপরেও তিনি নজর রাখছেন, এবং আগামী দিনে বিশ্বের যাতে তেলের ভারসাম্য বজায় রাখে তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়াস চালাবে। সুতরাং এই যে একটা ডুয়াল কথাবার্তা, তার কথাবার্তার মধ্যেই কিন্তু একটা অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন আমরা লক্ষ্য করছি। আমেরিকার একটা উৎসাহ রয়েছে, যেহেতু ওরা তেল যতটা তোলা দরকার ততটা তুলতে পারছে না। আমেরিকা ভেবেছে যদি তেল যদি এদের দখল নেওয়া যায়, এবং তাই কালকে যখন মাদুরোকে গ্রেপ্তার করেছে তারপরেই তেল কোম্পানিগুলো ঢুকে গেছে কি করে তেল তুলবে, সেটাই একমাত্র লক্ষ্য। মাদুরো কিছুতেই দিচ্ছিলেন না। ভারত যেটা বলেছে যে আমাদের দেশের নাগরিক যারা আছে তারা সুরক্ষিত থাকুক, নিজেদের সুরক্ষার কথা তারা ভাবুক, কিন্তু কোনোভাবে নিন্দা করেনি। ট্রাম্প আবার সেই যুদ্ধংদেহী মনোভাবে ফিরেছে, নোবেল প্রাইজটা বুঝে গেছে পাওয়া যাচ্ছে না। সুতরাং হ্যাঁ, যত আক্রমণটাই করা যায়, তাই না? আক্রমণ করলে তো নোবেল প্রাইজ আসবে না কখনো, না? তো বুঝে গেছে এবার যতটা পারা যায় আক্রমণ করে ব্যবসা করে নেওয়া যাক। কিন্তু প্রেসিডেন্ট মাদুরো তার না মানায় এই পরিণতি বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাশিয়া বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারী দেশ হয়ে উঠেছে। ভারত সহ একাধিক দেশ কম মূল্যের এই তেল কিনতে ব্যস্ত। এছাড়া রাশিয়া এবং চীনের সঙ্গে মাদুরোর ঘনিষ্ঠতাও কম নয়। নিজের জায়গায় এমন বিপদ বাড়তে দিতে চাইছিল না ট্রাম্প। নিজের অস্তিত্ব বজায় রাখতেই মার্কিন প্রশাসন এবার ভেনেজুয়েলার দিকে হাত বাড়ালো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।